হ্যালো 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 হ্যালো, কেমন আছিস সবাই? পড়াশোনা কেমন চলছে? দেখ, আর আর কিন্তু বেশি দিন নেই, জাস্ট পাক্কা 2 মাস বাকি, ফাটিয়ে পড় সবাই, ওকে? তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করিসনি, চটাপট গিয়ে সাবস্ক্রাইব করে নে। এইবার আজকে আমরা সলভ করব এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 140। ওকে, এইটা একটা বেঙ্গলি ভার্সন পেজ, কোশ্চেনটা বেঙ্গলিতে আছে। যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করিস তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয় এই পেপারগুলো সলভ করতে গেলে, কারণ সেখানে তোরা ওই বেঙ্গলি টার্মিনোলজির সঙ্গে ইংলিশ টার্মিনোলজিটাকে ঠিক করে বুঝতে পারিস না। তো আমি চেষ্টা করছি ওই বাংলার যে সঠিক ইংরেজি টার্মিনোলজিগুলো সেগুলো বলে বলে এটাকে সলভ করার। আই থিঙ্ক এটা তোদের হেল্প হবে, সুতরাং তোরা তোদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিস ব্যাপারটাকে। ওকে, লেট স্টার্ট। পেজ নাম্বার 140, এবিটিএ টেস্ট পেপার। ওকে, ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখ কি রয়েছে। ফার্স্ট কোশ্চেনটা রয়েছে, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্সিকাগুলো পতঙ্গ দেহের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গ দেহকে চেপে ধরে। এবার এই যে সূর্য শিশির, সূর্য শিশিরকে ইংলিশে কি বলে? ইংলিশে বলে সানডিউ। এবং এই যে সানডিউর এর পাতার কোর্সিকাগুলো মানে টেন্টাকেলস বা আকর্ষ যেগুলোকে আমরা বলি, সেইগুলো পতঙ্গ দেহের মানে ইনসেক্টদের প্রোটিনের সংস্পর্শে আসা মাত্র বেঁকে যায়, বেন্ড হয়ে যায়। তাহলে এটা কিরকম মুভমেন্ট? ইয়েস, ইট ইজ কেমোন্যাস্টি। আমরা এটা নিয়ে অলরেডি ডিসকাস করেছি। যারা এখনো দেখিসনি, আমরা আগের ভিডিওটা দেখিনি, সেখানে আমি ডিটেল ন্যাস্টিক মুভমেন্ট সম্বন্ধে আলোচনা করেছি। ওকে, তাহলে এইটার অ্যান্সার হয়ে যাচ্ছে কেমোন্যাস্টি। থার্মোন্যাস্টি, সিসমোন্যাস্টি, ফোটোন্যাস্টি কি আমি ডিসকাস করেছি। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে যে হরমোন, ফুল ফোটাতে, রাইট, এটা জিবরেলিনেরই কাজ। ওকে, জিবরেলিন কিন্তু ফুল ফোটাতে সাহায্য করে। আর এই যে লাস্ট ইথিলিন, ইথিলিন হরমোনটা এটা ফল পাকাতে সাহায্য করে। এছাড়াও ফ্লোরিজেন বলে একটা প্রপোজড হরমোন আছে, সেও কিন্তু ফুল ফোটানোর জন্য রেসপন্সিবল, কিন্তু এইখানে অপশন অনুযায়ী দ্যাট ইজ জিবরেলিন। নেক্সট, তারারন্ধ্রের সংকোচন প্রসারণে নিয়ন্ত্রণকারী অংশটি। তারারন্ধ্র মানে কি? ইংলিশে তারারন্ধ্রকে বলে পিপলস। ওকে, পিউপিলস এর যে সংকোচন প্রসারণ, এটা কে নিয়ন্ত্রণ করে? রেটিনা একদমই নয়, কর্নিয়া সেটাও নয়, কোরয়েড নয়, তাহলে আইরিশ। ইয়েস, আইরিশ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, সঠিক জোটটি নির্বাচন কর। বায়ু পরাগী, বায়ু পরাগী মানে ইংলিশে এটাকে আমরা বলি অ্যানিমোফিলাস। অ্যানিমোফিলাস ক্রস পলিনেশন, যেখানে পোলেন গ্রেনটাকে ক্যারি করছে কে? উইন্ড, হাওয়া। নেক্সট, জল পরাগী, দ্যাট ইজ হাইড্রোফিলাস। পতঙ্গ পরাগী, ইনসেক্টি, সরি ইনসেক্টি বলছি, এন্টামোফিলাস। পক্ষী পরাগী, অর্নিথোফিলাস। তাহলে জল বায়ু পরাগী পলাশ একেবারেই নয়। ওকে, পলাশের ক্ষেত্রে পলিনেশন করে পাখি, বার্ড, অর্নিথোফিলাস। জল পরাগী আম তো নয়, হাইড্রোফিলাস নয়। পক্ষী পরাগী অর্নিথোফিলাস, গম অফকোর্স নয়, তাহলে রাইট অ্যান্সার সি। পতঙ্গ পরাগী এন্টামোফিলাস, দ্যাট ইজ সূর্যমুখী, সানফ্লাওয়ার এগেইন। ওকে, সানফ্লাওয়ার ইজ মাই ফেভারিট, আমি আগেও বলেছি। নেক্সট, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোম্যাটিড দ্বয়কে আলাদা হতে দেখা যায়, তাহলে কোথায় ওরা আলাদা হয়, সেপারেট হচ্ছে? ইয়েস, অ্যানাফেজ। অ্যানাফেজে ওদের সেপারেশন হয়, কষ্টের ফেস। নেক্সট, জননাঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের যে দশায়। জননাঙ্গ রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড, রিপ্রোডাক্টিভ অর্গান। ওকে, রিপ্রোডাক্টিভ অর্গান কখন ডেভেলপ করে? অ্যাডোলেসেন্সে গিয়ে। অ্যাডোলেসেন্সের বাংলাটাই হচ্ছে বয়ঃসন্ধি, অপশন বি। শৈশব মিন্স চাইল্ডহুড, সদ্যজাত মিন্স নিউনাটাল, অ্যান্ড বার্ধক্য সেনেসেন্স।
নেক্সট, থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? হুইচ ইজ ট্রু? ওকে, থ্যালাসেমিয়া রেসপেক্টে হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু? থ্যালাসেমিয়া হলো এক ধরনের সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, একদমই ভুল। সেক্স ক্রোমোজোম বাহিত রোগ নয়, এটা অটোজোমাল ডিজিজ। থ্যালাসেমিয়া রোগে হিমোগ্লোবিন বেশি পড়ে, একদমই না, বেশি পরিমাণ কি করে হবে, কম হয়। ওকে, তো এটাও ভুল। থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজোম বাহিত রোগ, সি অপশন কারেক্ট। অ্যান্ড থ্যালাসেমিয়া রোগে রক্তের অক্সিজেনের বহন ক্ষমতা বেড়ে যায়, এটা তো ভুল একদম, হিমোগ্লোবিনই নেই, কি করে বাড়বে। ওকে, নেক্সট, মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটু বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরায়ন ঘটানো হলে F2 জনিত প্রাপ্ত সংকর লম্বা মটর গাছ কত শতাংশ হবে? এই ক্রসটা ইজি, বহুবার করেছিস, কিন্তু যারা ইংলিশ ভার্সনে আছিস তাদের জন্য একবার আমার বাংলাটাকে বলে দেওয়া। দেখ, বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা মানে পিওর টল, জিনোটাইপ ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। বিশুদ্ধ বেটে পিওর ডোয়ার, স্মল টি স্মল টি। এবার প্যারেন্টাল জেনারেশন যদি এটা থাকে, ক্রস করলে F1 এ অলওয়েজ হাইব্রিড টল, সংকর লম্বা। এবার F2 তে আমি যদি আবার ক্রস করি তাহলে 25% পিওর টল বিশুদ্ধ লম্বা, 50% সংকর লম্বা অ্যান্ড 25% বিশুদ্ধ বেট। তাহলে আমি আবার আমার এমসিকিউতে চলে যাই। এমসিকিউতে কি বলছে দেখি। এমসিকিউতে বলছে যে F2 জনিত প্রাপ্ত সংকর লম্বা হাইব্রিড টল, দ্যাট ইজ 50%। নেক্সট, মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম বিন্যাসগুলোর মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য, 44A XY, হিউম্যান মেল হেটেরোগ্যামেটিক। হেটেরোগ্যামেটিক মানে দুটো ডিফারেন্ট গ্যামেট আমি পাবো, XY। হোমোগ্যামেটিক XX ফিমেলদের ক্ষেত্রে হয়। আর এই যে XXY দিয়েছে, দিস ইজ ক্লাইনফেল্টার সিনড্রোম, জেনেটিক্যাল ডিজিজ। ওকে, নেক্সট, মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন? মাতৃদুগ্ধ মানে মিল্ক সিক্রিশনে হেল্প করে, দ্যাট ইজ LTH, প্রোল্যাকটিন লিউটোট্রপিক হরমোন। কোথা থেকে সিক্রিটেড হয়? ইয়েস, পিউটারি গ্ল্যান্ড। ঠিক আছে, অ্যান্টেরিয়র পিউটারি। নেক্সট, নিচের কোনটি সঠিক জোর নয়? সঠিক জোর নয় কোনটি? আলু, বুলবিল, এটাই হচ্ছে অ্যান্সার, কারণ এটা সঠিক জোর নয়। এখানে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ঠিক আছে, তার রেসপেক্টে দেওয়া হয়েছে, বা অঙ্গজ জনন বলা যায় যেটাকে, পত্রমুকুল পাথরকুচি, ইট ইজ কারেক্ট। লিভ বার্ড, অফসেট কচুরিপানা, এটাও ঠিক। অফসেট ওই ওয়াটার হায়াসিন্থ এক্সেট্রা এদের ক্ষেত্রে হয়। আলু স্ফীতকন্দ, স্ফীতকন্দ মিনস টিউবার, এটাও কারেক্ট। ওকে, কোন প্রকার দূষণ ইউট্রোফিকেশন ঘটায়? জলদূষণ। এটা আমি বহুবার আলোচনা করেছি ইন ডিটেলস, আগের ভিডিওগুলো দেখবি। নেক্সট, সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ। বিপন্নতা মানে কেন এটা এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে, ওকে, কমে যাচ্ছে, কারণ কি? অত্যাধিক ইউজ, কারণ সর্পগন্ধা রাউবলফিয়ার একটা মেডিসিনাল ইউজ রয়েছে, তাই প্রচুর এটা এতটাই ইউজ হচ্ছে, তাই সর্পগন্ধা গাছ বা রাউবলফিয়ার গাছ প্রচন্ড কমে যাচ্ছে। তো অতি ব্যবহার, ওভার এক্সপ্লয়টেশন, এটা হচ্ছে কারণ। JFM এর অধীনে প্রথম প্রকল্পটি পশ্চিমবঙ্গের কোন জেলায় শুরু হয়েছিল? ওয়েস্ট মিদনাপুর, পশ্চিম মেদিনীপুর। নেক্সট, একটি নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী জীব হলো, স্বাধীনজীবী মানে ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, দ্যাট ইজ ক্লস্ট্রিডিয়াম। ওকে, এইটা হচ্ছে আমাদের এইটুকু এমসিকিউ থাকলো। খুব শীঘ্রই আমি নেক্সট পার্ট মানে VSA, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, এগুলো নিয়ে আসছি। ততক্ষণ সাবস্ক্রাইব করে রাখ, সাবস্ক্রাইব করতে বলবি না। বাই।